আমার হস্তশিল্পর নাম প্রিয়াঙ্কা হস্তশিল্প। আমি পুঁতির শোপিস থেকে শুরু করে যত রকমের ফুল ফলের ডালা, টিস্যু বক্স, কলমদানি, তারপর বাচ্চাদের খেলার পুতুল, বিড়াল, মানে যত রকমের শোপিস আছে সব তৈরি করি। পুঁতির কাজ শুরু করছি 10 বছর হয়। এই কাজটা নিজে করছি এবং কাজের পাশাপাশি সমস্যা আমাদের পাশে এক ভাবি ছিল, উনি অনেক অভিজ্ঞ, উনি আমাকে হেল্প করেছে। আর এখন তো লাগে না, আমি ইউটিউবে ঢুকলে সব ডিজাইন বের করে ইউটিউব থেকে করি। যত রকমের ফল ফুল ঝুড়ি বানিয়েছি, যাদের কলমদানি, কোপ, গ্লাস, যাবতীয় আর কি। পাশে আমাদের এক ভাবি ছিল অনেক, উনিও অভিজ্ঞ ছিলেন। দেখা গেছে হয়তো কিছু একটু সমস্যা হলে ওনার কাছে গিয়ে আমি কিছুটা শিখতে পারছি। আর এখন কারোই লাগে না, এখন মোটামুটি আমি একজন টিচার, বাসায় প্রশিক্ষণ দিই। অনেকে গরিব মেয়েরা আছে, অনেকে দুস্থ মহিলারা আসে, আমি তাদেরকে শিখিয়ে থাকি এবং সমাজসেবাও প্রশিক্ষণ দিয়ে থাকি। আর আমাদের গাইবান্ধা জেল কারাগার আছে, যে জেল কারাগারে মহিলা আসামি আছে, মহিলা আসামি প্রায় 20-25 জনকে আমি এই প্রশিক্ষণ দিই এবং তাদের দ্বারাই আমি কাজগুলো করে নিই। একটা অ্যাপেল তৈরি করতে আমার 20 থেকে 25 মিনিট সময় লাগে। একটা ঝুড়ি তৈরি করতে আপনার 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। একটা ফলের ঝুড়ি তৈরি করতে চেষ্টা করে নিজেই নতুন কিছু তৈরি করার চেষ্টা করি এবং সেটা যাই হোক হয়। আমি ইউটিউবে দেখছি সার্চ দিয়ে যে আসলে এটা কোথায় গেলে পাবো, একটু সাশ্রয় হবে। তখন দেখি যে ঢাকা চক বাজারে আমাদের এই শোপিসগুলোর পুঁতি একটু সস্তা। বিড়ালের পুঁতি, ঝুড়ির পুঁতি, ফলের পুঁতি, মানে বিভিন্ন পুঁতি, এক একটা পুঁতির এক একটা জিনিস তৈরি হয়। সেভাবে দোকানদারকে বলে দিলে উনি দিয়ে দেয় এবং আমার ছেলে কুরিয়ারের মাধ্যমে আমার কাছে পাঠায়। গাইবান্ধা আপনার যেরকম 1000 টাকা কেজি, আর আমি ঢাকায় পুঁতিগুলা 750 টাকা কেজি করে নিয়ে আসি। আমার অনেক সাশ্রয় হয়। যেরকম আমার অনেক সমস্যা হয়েছে, মানে অনেক কষ্ট করে এখানে আসতে হয়েছে, অনেক কষ্ট করে। ছেলে মেয়েদেরকে নিয়ে বলি, তাদের লেখাপড়া, তাদের হয়তো স্কুলে পাঠানো, আবার আমার হাজব্যান্ড ফুটপাতে দোকান, তাকে সময় দেওয়া, এগুলোর মাঝেই আমি যাই হোক অনেক কষ্ট করে এই কাজগুলো, হয়তো রাত জেগে আমাকে কাজটা করতে হয়েছে, দিনে সময় পাইনি। সমাজসেবার থেকে আমার সেল হয়, কারাগার আছে, কারাগারে আমাদের ডিআইজি স্যার, এটিএম স্যার, তারা আসেন, তাদের হয়তো পছন্দ হলো, তাদের দ্বারাই করলাম, দিলাম, ওখানেও আমার সেল হয়। বাসার থেকে সেল হয়। চাহিদা আছে, আমার কাজের অনেক চাহিদা, কিন্তু আমি মানে দিতে পারি না অনেক সময়। অনেকে পছন্দ করেন আমার এই হস্তশিল্পর কাজ, সবারই পছন্দ। যে বাচ্চাদের কলমদানি, টিস্যু বক্স, বাসায় ডেকোরেশন করা যায় টিস্যু বক্স, ফলের ঝুড়ি, এগুলো বেশি চলে। বাচ্চাদের পুতুল, খেলনা, অনেক নারীরাই আসেন শেখার জন্য, যে আমরাও শিখতে চাই এবং আমি সব সময় 2-4 জনকে শিখিয়ে থাকি বাসায়। সরকারি সহায়তা না পেলে তো আমরা আমার ব্যবসাটাকে বড় করতে পারবো না। আমি চাই যে আমি একটা শোরুম দিতে পারি এবং তো অনেক নারীরা যারা অসহায় তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই। আমার কাছে অনেকে আসে যে আমাকে সাথে নেন, আমরা কাজ করে দেব। গ্রাম থেকে অনেক মেয়েরা আসে, অনেকে ফোন করে যে আপু আপনার কাজ থাকলে আমাদেরকে দেন, আমরাও তো কাজ জানি। তো এইভাবে আমি যদি এগিয়ে যেতে চাই, ওদেরকে নিয়ে কাজ করতে চাই, তাহলে আমার প্রোডাক্ট অনেক বেশি হবে। 5-6 হাজার টাকা দিয়ে আমি শুরু করছি আমার এই ব্যবসাটা। হয়তো 2-3 কেজি 2 কেজি পুঁতি কিনে, 2-4 কেজি পুঁতি কিনে আমি কাজ শুরু করছি। তা আঙ্গুর ফলটা তৈরি করেছি, এখানে আছে 200 গ্রাম পুঁতি 200 টাকা, পাতা 10 টাকা খরচ পড়ছে, সব সহ আর কি 220 টাকা আমার খরচ পড়েছে। এটা 250-300 টাকা আমি বিক্রি করব, হয় 7-8 হাজার টাকা হয়। শোপিসগুলা, ফলের ঝুড়ি, টিস্যু বক্স, আমাদের প্রাইমারি পাশে টিচাররা আছে, হয়তো টিচাররা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর তাদের কাছে আরও টিচাররা দেখলো, এইভাবে প্রচার হয়, দেখা যায় স্কুলগুলোতে, পরিবারে আমার এই প্রোডাক্টগুলো চলে যায়। কারাগারে আমি যাদেরকে কাজ শেখাই, প্রশিক্ষণ দেই, আমার কর্মী আছে, ওনাদেরকে কিছু পারিশ্রমিক দিতে হয়, মানে বাইরের থেকে তুলনামূলক আমাদের কারাগারের কর্মীদের একটু আর কি দেই, পোষায় আর কি। আমার যেরকম একটা বিড়াল বানায় দিলে ওদেরকে আমি 10 টাকা করে দিই, একটা আঙ্গুরের ঝোপা বানায় দিলে ওদেরকে 20 টাকা দিই।
এই যে এইভাবে আমার যেহেতু এটা ওজন করে কিনতে হয়, ওজন করে প্রোডাক্টটার দাম নির্ধারণ করি যে এখানে কতটুকু আছে, আমার কতটুকু সময় ব্যয় করছি আর পিছনে, সেইভাবে আমি দাম করি, সিলেকশন করি। আমার পুঁতির এটা চাহিদা মোটামুটি সব সময় থাকে, বাসার থেকে অনলাইন থেকে চলে মোটামুটি, কিন্তু যখন মেলা করি মেলাতে আমার বেশি দরকার হয়। আমার ছেলের বউ পারে এসব কাজ করতে, আমার মেয়ে পারে, আমার ছেলের বউ এসব কাজ তারাও পারে। আমি আস্তে আস্তে মানে এগুতে চাচ্ছি, যেগুলো করতে করতে দেখা যায় যে এক সময় আমার বড় অনেক প্রস্তাব আসতেছে দেশের বাহিরে, এই প্রোডাক্টগুলো যদি দিতে পারি আমার আস্তে আস্তে ব্যবসাটা অনেক বড় হবে। এক সময় দেখা যাচ্ছে ক্ষুদ্র থেকে আমি বড় উদ্যোক্তা হতে পারবো। হাতে করে অনেকে নিয়ে যায় বিদেশে, গেছে অনেক প্রোডাক্ট আমার সিঙ্গাপুর, আমেরিকায়। আমার অনলাইন তো পেজ আছে এবং আমার হস্তশিল্পর কার্ড আছে, আমি সবাইকে কার্ড দিয়ে দেই যে কারো কিছু লাগলে আমার এই নাম্বারে কল করলে আমি ওইভাবে জিনিস তৈরি করে দিব।